নমস্কার বন্ধুরা, আবার স্বাগতম তোমাদের প্রিয় ফুড ও ট্র্যাভেল চ্যানেলে। আজ আমরা এসে গেছি কলকাতার আর একটা প্রিমিয়াম লাক্সারি প্রপার্টিতে, হোটেল প্রাইড প্লাজা কলকাতা। আর আজকের মিশন হলো ওদের ফেমাস লাঞ্চ বাফের পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা। বাফেতে কি কি আইটেম আছে, টেস্ট কেমন, ভেজ নন ভেজ ডেজার্ট কি কি আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কত খরচা পড়ছে, সবই আজ জানাবো। এদের হোটেলের অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটি আর সার্ভিস সব কিছুর একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা বাফে লাভার হয়ে থাকেন বা কলকাতাতে স্পেশাল লাঞ্চ প্ল্যান করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি আর একটা বাফে রিভিউতে এসেছি। এটা হচ্ছে প্রাইড প্লাজা হোটেল, আর এখন আমি বসে আছি এদের ক্যাফে রিট্রিট যেই রেস্টুরেন্টটা সেটাতে। এটা হচ্ছে প্রাইড প্লাজার ক্যাফে রিট্রিট রেস্টুরেন্ট, আর বাফেও আজকে অ্যাভেলেবেল আছে। দেখাবো কি কি আইটেম আছে। আচ্ছা, এক এক করে কি কি বাফেতে আইটেম আছে দেখিয়ে দিচ্ছি। এখানে শুরুতে আছে অনেক ধরনের স্যালাড, দেখতে পারো। এইখানে বিভিন্ন ধরনের স্যালাড বানা আছে, এগুলো সব ভেজ স্যালাডই। এখানে ব্রেডস আছে, এটা হচ্ছে স্যুপ, পাঁপড়, এটা হচ্ছে চিকেন, দম মুরগি, এটা হচ্ছে ফিশ। এইখানে আরো বিভিন্ন ধরনের, এগুলো নন ভেজ স্টার্টার টাইপের, আই মিন স্যালাড, নন ভেজ স্যালাড। এখানে এখন আসেনি, নুডলস, এটা একটা ভেজ স্ক্র্যাম্বল সস, এটা একটা ভেজ আইটেম। এইদিকে হচ্ছে বাকি বাফেলটা। এখানে স্টিম রাইস, প্লেন রাইস, এটা হচ্ছে জিরা পোলাও, জিরা পোলাও, এটা হচ্ছে ডাল তড়কা, आलू बंदी की सब्जी, এটা হচ্ছে লসুনি লাচা পোলাও, পালক, এটা পালকের সবজি, স্যাফরন পনির, এটাও ভেজ। এখানে হচ্ছে ডেজার্ট সেকশন, দেখতে পারি অনেক ধরনের ডেজার্ট আছে, বিভিন্ন ধরনের মিষ্টি আর পেস্ট্রি মিক্স। গাজর কা হালুয়া, গাজরের হালুয়াও আছে, এখানে পেস্ট্রিও আছে অনেক ধরনের, আর ফাইনালি এখানে আইসক্রিমও আছে, 4টে ফ্লেভারের আইসক্রিম আছে, ম্যাঙ্গো, স্ট্রবেরি, এটা ভ্যানিলা, এটা ডেফিনেটলি চকলেট। ও না, এটাও ভ্যানিলা টাইপেরই, এটা অন্য কিছু একটা ফ্লেভার হবে, জিজ্ঞেস করতে হবে। এখানে অ্যাড করা বিভিন্ন জিনিস। বাফেতে অনেক আইটেমই আছে দেখলাম, কিন্তু ম্যাক্সিমাম তোমার ভেজ আইটেম। আমি পুরোটাকে দেখালাম, ম্যাক্সিমাম দেখতে পারো ভেজ আইটেমই এক গাদা আছে। আর নন ভেজের শুধু এই চিকেনের একটা আছে, একটা আম দিয়ে ফিশের কি একটা আছে, মাছের একটা আছে, আর মাটনও আছে, কিন্তু মাটনটা এখানে ডিসপ্লেতে নেই। মাটনটা তোমাকে আলাদা করে বলতে হবে, ওরা এনে টেবিলে সার্ভ করে দেবে। তো চিকেন, মাছ, মাটন তিনটেই আছে, কিন্তু একটা করেই আইটেম। আর ম্যাক্সিমাম বাকি সব ভেজ আইটেম আছে। এটা হচ্ছে ক্রিস্পি চিলি ভেজ, মানে মিক্সড, নন ভেজও আছে ভেজও আছে। না ভেজই, ওর মধ্যে আলাদা আলাদা ভেজিটেবল মিক্স আছে। আচ্ছা 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 আচ্ছা, ব্যাস ঠিক আছে। এরা স্টার্টারগুলো টেবিলেই সার্ভ করে, খেয়ে দেখি। আর তার সাথে একটা মকটেলও আছে, এটা কমপ্লিমেন্টারি মকটেল। এটা মোহিতো বেসিক্যালি, খুব ভালো বানিয়েছে।
স্টার্টারটা খেয়ে দেখি। স্টার্টারটা খুবই ভালো খেতে, এত ক্রিস্পি জিনিসটা করেছে, খুব ভালো লাগছে খেতে। একটুখানি সস নিয়ে খেয়ে দেখি। এটা মেয়োনিজ দিয়েছে, একটু মেয়োনি, আর সাথে এটা হাঁড়ি চাটনি, এটা দিয়ে খেয়ে দেখি। এই যে খুবই ক্রিস্পি, মানে যেমন নাম খেতেও তেমনই, খুবই ভালো, খুবই ক্রিস্পি, আর সস দিয়ে খেতে আরও ভালো লাগবে। আচ্ছা, সেকেন্ড যেই স্টার্টার আইটেমটা ননভেজ আইটেম, সেটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। চিকেন টিক্কা মশালা, এটাও সস দিয়ে খেতে পারো। একটু ধনের চাটনি, খুব ভালো, একদম নরম স্মুথ, চিকেনটা খুব ভালো ফ্রাই করেছে। চিকেনটা খুবই ভালো করেছে, মানে এটা একদম ওয়ার্থ ইট। স্টার্টারটা খুব ভালো করেছে, এত ভালো চিকেনটা, খুব সফট আর খুব ভালো করে ফ্রাইটা করা। চিকেনটা সত্যি খুব ভালো খেতে। আর স্টার্টারে আরও 2-3টা আইটেম আছে বললো, ফিশের একটা আছে আর একটা পনিরও আছে, মানে টোটাল 4টে স্টার্টার হবে তাহলে। ঠিক আছে, তাহলে এবার দিল পনির টিক্কা। পনিরটা খেয়ে দেখি কেমন। জোর গরম দিয়েছে। পনিরটা খেতে খুবই ভালো, একটু গরমটা বেশি, আর টেস্ট ঠিকঠাক। মানে এটা যদি একটুখানি সস দিয়েও খেয়ে দেখছি, খেতে মোটামুটি ভালোই, একটু ফ্লেভার্সটা কম। মানে পনিরটা একটু খুবই সফট, কিন্তু খুব ভেতর অব্দি টেস্টটা ওরকম যায়নি, কিন্তু পরে চেঞ্জ ঠিকই আছে। রেটিং দিলে এটা বলবো তোমার 10-এর মধ্যে 6। ঠিকঠাক খেতে, খুব ভালো নয়, কিন্তু পনিরটা ইসে খুব নরম, ওই জন্য ভালো লাগবে মুখে। এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে লাস্ট ফিশের স্টার্টার যেটা। তাহলে স্টার্টার টোটাল 4টে হলো, ফিশ, চিকেন, পনির আর একটা ভেজ, যেটা ক্রিস্পি ভেজ যেটা ছিল ওটা। 4টে স্টার্টার আছে। ফিশটা এবার ফাইনালি খেয়ে দিই, ওটা খাইনি। ঠিকঠাক খেতে। ফিশের যে কোটিংটা খুব ভালো, কিন্তু ভেতরটা একটু ড্রাই মতন। একটু সস নিয়ে খেয়ে দেখলে দেখি, একটু সস নিয়ে। মাছটা ইটসেলফ খেতে ভালো, কিন্তু মাছের কোয়ান্টিটিটা একটু কম, ভেতরটা একটু ড্রাই মতন। বাইরে কোটিংটা খুব ভালো করেছে, একদম ক্রিস্পি কোটিং, কিন্তু ভেতরে মাছের ফ্লেভারটা একটু কম আছে। ফিশটা এই যে চাটনি দিয়ে আছে, হাঁড়ি চাটনি বা মেয়োনিজ, এইগুলো দিয়ে খেলে ঠিক লাগবে, নাহলে মুখটা তুমি একটু খেলেই মনে হবে যেন শুকনো হয়ে গেছে। মাছের কোয়ান্টিটি এটা অ্যাকচুয়ালি কম দিয়েছে। কোটিংটা যেমন ভালো, কিন্তু মাছের কোয়ান্টিটি একটু কম। স্টার্টারগুলো 4টে স্টার্টারই ভালোই ছিল, সব থেকে বেস্ট ছিল চিকেনটা, তারপর ওই ক্রিস্পি যে ভেজ যেটা ছিল সেটা, তারপর পনির, আর মাছটাকে আমি লাস্টেই রাখবো। মাছটা একটুখানি অতটা আপ টু দ্য পয়েন্ট ছিল না। আর সাথে মাঝে মাঝে মোহিতোটা যেটা দিয়েছে। মিনওয়াইল আমার ভাই যে ভেজ স্যালাডগুলো হয়, এরকম অনেক স্যালাড এনেছে, স্যালাডগুলোই খাচ্ছে। স্যালাডগুলো কেমন লাগছে? অন্যরকম। আমি তো স্যালাড ট্যালাড খাই না, কিন্তু দেখতেই পারো জিনিসগুলো ভেজ, মানে আইটেমগুলো খুবই ফ্রেশ। প্রত্যেকটা ভেজ বলো কি ফ্রুটস বলো, জিনিসগুলো খুবই ফ্রেশ, তাই খেতে ভালোই লাগবে। এবার উল্টো সাইডটাতে বসেছি বলে এবার মুখে এত আলো পড়ছে। যাই হোক, বেশ কটা আইটেম এনেছি এবার বাফে থেকে। স্টার্টার তো হয়ে গেল, প্লেটে যা সার্ভ করা সেটা হয়ে গেছে, এবার বাফে থেকে গিয়ে আনতে হবে। প্রথমে এনেছি হট গার্লিক নুডলস, আর এটা হচ্ছে ফিশ, মানে ম্যাঙ্গো দিয়ে একটা ফিশের আইটেম। নামটা তো আমি দেখিয়ে দিয়েছি আগে, ম্যাঙ্গো দিয়ে ফিশের আইটেম। খেয়ে দেখি এটা কেমন হয়। আর সাথে আরও 2টো স্যালাড এনেছি, এই দুটো হচ্ছে ননভেজ স্যালাড। এটা হচ্ছে চিকেন স্যালাড ননভেজ, আর এটা হচ্ছে এগ। এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে এগ স্যালাড, চিকেন স্যালাড, আর সাথে
ফ্রুট জুস, মিক্স ফ্রুট জুস খুব ভালো। অ্যাকচুয়ালি গরমকাল বলে এটা এনেছি, না রে জেনারেলি তো এটাকে আনে না সকালবেলার জিনিস না। ব্রেকফাস্টে তুমি ফ্রুট জুস খাবে, এটা এখন যেহেতু খুব গরম পড়েছে, মানে এদের এসি চলছে তবুও গরমটা বোঝা যায়, ওই জন্য একটু জুসটা এনে খেলাম। এবার তাহলে চাউমিনটা দিয়ে শুরু করি। চাউমিনটা ভালোই খেতে, মানে যেমন চাউমিন হওয়া উচিত তেমনই, ঠিকঠাকই খেতে। আর নুডলসগুলো খুব মোটা মোটা, ওটা ভালো লাগবে, মানে একদম যেন মুখ ভরাট করে খাওয়া। নুডলসগুলো মোটা মোটা, তাই খেতে খুব ভালোই লাগবে। এবার টাইম হচ্ছে মাছের এই ম্যাঙ্গো ফিশ, যেটা এটা মানে এটা হচ্ছে ফিশিং কি ম্যাঙ্গো সস একটা, এটা খেয়ে দেখি। আলাদা খেতে, সত্যি আলাদা খেতে। আর মাছটা খুব ভালো, এমন অদ্ভুত খেতে, মানে মাছ যেন সাথে আমসত্ব থেকেও দিয়ে দিয়েছে, এক্স্যাক্ট ওরকম খেতে লাগবে। মানে মাছটা নিজে ঝাল ঝাল খেতে, গ্রেভিটা একটু ঝাল ঝালি, কিন্তু আম এই ছোটো ছোটো করে এইগুলো ছোটো ছোটো আম কেটে কেটে দিয়েছে। আর এইটা হচ্ছে আমসত্ত্ব, আম দিয়েছে মানে বেসিক্যালি আমসত্ত্ব, এটা পুরো মিষ্টি, আমসত্ত্ব পুরো মিষ্টি। জিনিসটা খেতে তাই খুব ভালো লাগছে, মানে কমপ্লিটলি স্পেশাল আইটেম, এটা ডেফিনেটলি ওয়ার্থ টেস্টি। মাছটা আমার খুব ভালো লেগেছে, দারুণ স্পেশাল আইটেম। এরকম আম দিয়ে মাছ কোনোদিন খাইনি, মানে আমসত্ত্ব বলা উচিত, আমসত্ত্ব দিয়ে মাছ, ঝাল ঝাল অথচ মিষ্টি, খেতে খুব ভালো খেতে। আর আমটা তো খুবই ভালো, মানে আম যেটা ব্যবহার করেছে আমটা খুবই ভালো, একদম মিষ্টি আম, খুব ভালো খেতে, একদম ডেফিনেটলি ওয়ার্থ ট্রাইং এটা। আচ্ছা এবার একটু এই দিকে আসি, স্যালাডগুলো, চিকেন স্যালাড, আর এটা লেটুস যেটা বড়োটা। কোল্ড স্টার্টার যেমন হয় ওরকমই খেতে, একটু স্মোকি স্মোকি গন্ধ, মানে চিকেনগুলো দেখতে পারো ভালো করে রোস্ট করেছে, স্মোকি গন্ধ, খেতে ঠিকঠাক ভালো। ব্ল্যাক পেপার দিয়েছে, একটু নুন দিয়েছে, ওইটাই খেতে যা। আর ভেজ যেগুলো আছে ভেজিসগুলো, এই ক্যাপসিকাম লেটুস যা যা আছে ঠিকঠাকই খেতে, ঠিকঠাক খেতে। আর যাদের স্মোকি পছন্দ তাদের ভালো লাগবে, কারণ চিকেনের গন্ধটা খুব ভালো আসছে, দারুণ স্মোকি একটা ফ্লেভার, এসেন্স ফ্লেভার না, দারুণ স্মোকি একটা এসেন্স। এবার ডিমটা খেয়ে দেখি, এটা হচ্ছে ডিমটা কি বলবো, ডিমের মতনই খেতে। ডিমটার কোনো স্পেশাল টেস্ট নয়, ওটা যেমন ডিম খেতে হয় তেমনই খেতে, জাস্ট চেঞ্জ ফর চেঞ্জ আছে। আইটেমগুলো টেস্ট করে দেখতেই পারো। এটা হচ্ছে চিকেন, দম চিকেন আর পনির, স্যাফরন পনির, এই দুটো এনেছি, সাথে পাঁপড়ও আছে। আর এটা খাবো এটা দিয়ে গার্লিক নান। ওইখানে রাইস, প্লেন রাইস আর জিরা রাইসও আছে। রাইস তো বাড়িতে রোজই খাই, একটু অন্য জিনিস খাই, ওই জন্য গার্লিক নান এনেছি, গার্লিক নান দিয়ে খেয়ে দেখবো। প্রথমে পনিরটা খেয়ে দেখি, পনিরটা ঠিকঠাকই খেতে, মানে যে গ্রেভিটার সাথে পনিরটা ভালোই লাগছে। এবার চিকেনটা খেয়ে দেখি, দম চিকেন, একটু গ্রেভি নিয়ে। চিকেনটা সত্যি খুব ভালো হয়েছে, দারুণ গরম মশলা। হ্যাঁ একটু অন্যরকমই গন্ধটা, মানে আর গরম মশলার গন্ধ আছে। চিকেনটা খুব ভালো খেতে, অন্যরকম খেতে। একটু নান দিয়েও খেয়ে দেখি। চিকেনটা একদমই অন্যরকম খেতে, ডেফিনেটলি ওয়ার্থ ট্রাইং। এত ভালো চিকেন, মানে চিকেন কষা এরকম খুব কম জায়গাতে খেয়েছি।
এটা হচ্ছে মাটন কষা। মাটনটা যেটা বললাম ওদেরকে একবার জাস্ট বলে দেবে, ওরা প্লেটে দিয়ে চলে আসবে। কিন্তু এই বাফেতে এখানে খুঁজবে, পিছনে বাফেতে খুঁজবে, বাফেতে পাবে না, বাফেতে ডিসপ্লেতে নেই, ওটা বলতে হবে আলাদা করে। মাটনটাও এই নান দিয়ে খেয়ে দেখি। একদম প্রপার মাটন কষা যেমন হওয়া উচিত, এক্স্যাক্ট ওরকম, খুব ভালোই খেতে। মাটনটা খুব ভালো, দারুণ স্পাইসি করেছে, কালারটাই দেখতে পারো, একদম রেড কালারের, খুব ভালো বানিয়েছে। আর নান দিয়ে তো আরও ভালো লাগছে। যে মাটন খেতে চাও শুধু এখানে এসে মাটন নাও, চিকেন নিতে হবে না, স্টার্টার খেতে হবে না, শুধু মাটন নাও। মাটন ইজ টু গুড। মাটনটা এত ভালো সেদ্ধ করেছে, পুরো গলে গেছে, জাস্ট হালকা করে সুন্দর করে করেছে, হালকা টানলেই বেরিয়ে যাচ্ছে সব। এদের মাটনটা টু গুড, এত ভালো মাটনটা। মানে আমি সত্যি আগে আফসোস হচ্ছে যে অতগুলো কেন স্টার্টারগুলো খেয়ে নিলাম, চিকেন কেন দুটো তিনটে পিস আনলাম, মাটনটাই শুধু খাওয়া উচিত, এত ভালো মাটনটা। গার্লিক ব্রেড ওরকম কিছু, মানে গার্লিক নান এরকম কিছু দিয়ে মাটনটা খাও, আর না হলে শুধুই খাও, এত নরম মাটনটা শুধুই খেয়ে নিতে পারবে, কিছু লাগবেও না। আমি তো বসে বসে মাটন খাচ্ছিলাম, আমার মা অত মাটন খায় না বলে আমার মা ডেজার্ট খায়, আমার মা প্লেট ভরে ডেজার্ট এনেছে। আমার মায়ের ডেজার্টটা একটু বেশি পছন্দ, সেই জন্য ডেজার্টটা এনেছে। কেমন লাগছে? এইগুলো দেখতে পারো সব আমের ডেজার্ট বানিয়েছে। আমিও যাবো, গিয়ে আনবো এবার ডেজার্টগুলো কী কী আছে এনে দেখাচ্ছি। এ দেখো বিভিন্ন ধরনের কেক আর পেস্ট্রি এনেছি। আগে স্টার্ট করি আমেরটা দিয়ে। এটা একটা আমের কোনো আইটেম, সামথিং লাইক ম্যাঙ্গো পুডিং। ওপরটা পুরো আম, এই ইয়েলোটা পুরো আম, ভালো, ভালোই খেতে এটা। এটা হচ্ছে গাজরের হালুয়া, গাজরের হালুয়া, এটাও ডেফিনেটলি ভালো হবে। এবার এইটাকে আরও বেটার করতে পারতো যদি একটু ঘি দিয়ে করতো। আমি যত ঘি দিয়ে আগেও খেয়েছি গাজর হালুয়া, সেটা আরও ভালো খেতে লাগে। এটাও ঠিকঠাক, কিন্তু আরও বেটার হতে পারতাম। আচ্ছা, গাজরের হালুয়াটা তো খুবই ভালো ছিল, এবার অন্য একটা খেয়ে দেখি। এটা একটা স্ট্রবেরি কেক টাইপের, পেস্ট্রি টাইপের, নিচেটা দেখতে পারো শক্ত নাট মতন দেওয়া আছে, আর ওপরটাতে পুরো স্ট্রবেরির ক্রিম। এটা বেশ ভালো। এটা তো খুব ভালোই ছিল। এবার সেকেন্ড আরেকটা আছে ওরকমই, এই এটা দেখি কেমন খেতে। এটাও ভালো, এটা কফি, পুরো কফি ফ্লেভার, ভেতরটাতে ওরকম ক্রিম, একটু নাটস, একটু নিচেরটা কেক মতন দেওয়া, আর ওপরে কফির পাউডার ছড়ানো, ওটাও ভালো লাগে। এবার এই প্লেন পেস্ট্রিটা খেয়ে দেখি। পেস্ট্রিটা ভালোই খেতে, ম্যাঙ্গো পেস্ট্রি, মাঝখানে ম্যাঙ্গো সিরাপ দেওয়া, ভালোই খেতে। পেস্ট্রিটা তো ভালোই খেতে ছিল, ম্যাঙ্গো ফ্লেভার। এখানে আবার আরেকটাও আছে ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো মিষ্টি, এই দেখতে পাচ্ছ মিষ্টির মাঝখানটাতে ইয়েলোটা, ওটা ম্যাঙ্গো। এই মাঝখানটাতে ইয়েলোটা দেখছো, হালকা গন্ধ, হালকা রসগন্ধ হয়ে গেছে,
এই মিষ্টিটা খেয়েছিলে? ভালো না? মা তো বলছে ভালো, আমার কিন্তু অতটা ভালো লাগছে না। আমার হালকা গন্ধ গন্ধ মনে হচ্ছে। এর থেকে বাকিগুলো বেশি বেটার। এই গাজরের হালুয়া বলো বা ম্যাঙ্গো পুডিং মতন যেটা ছিল, ওইগুলো অনেক বেশি ভালো। এটা অতটা নয়। আর এই দেখো আইসক্রিম এনেছি 3 ধরনের। স্ট্রবেরি, এটা হচ্ছে যত সম্ভব নলেন গুড়, আর এটা হচ্ছে ভ্যানিলা। উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়েছি। এই তিনটেই আছে। আর আমি চকলেট সিরাপ দিয়েছি, তুমি প্লেনও ভ্যানিলা খেতে পারো। কিন্তু হ্যাঁ, আলাদা করে চকলেট বা বাটারস্কচ এই দুটো নেই। এটা একটু অড ব্যাপার। বাটারস্কচটা তো একটা কমন ফ্লেভার, এটা সব জায়গায় থাকে, এদের নেই আনফর্চুনেটলি। যাই হোক, এইগুলোই আছে। খেয়ে দেখি আইসক্রিমটা। নলেন গুড়টা মা খাচ্ছে, মায়ের এগুলো বেশি ভালো লাগে। কেমন হয়েছে? মা তো বললো ভালোই খেতে, এমনি শুধু গলে গেছে আইসক্রিমগুলো। মানে আমি তো ফ্রিজার এখান থেকে আনলাম, কিন্তু ওইখানেও গলা, টেম্পারেচারটা ঠিক বাড়িয়ে রেখে দিয়েছে। ওটা ম্যাঙ্গো? আচ্ছা, ওটা নলেন গুড় বললাম, ওটা ম্যাঙ্গো। ভ্যানিলা, ওপরে চকলেট সিরাপ দেওয়া। দারুণ খেতে, অ্যাজ ইউজুয়াল। যার চকলেট ভাল লাগে সে সবসময় এই কম্বিনেশনটা খেয়ে দেখবে। মানে নর্মাল যে চকলেট থাকে ব্রাউন কালারের, সেটা নেবে না, ভ্যানিলা নেবে, ওর ওপর চকলেট সিরাপ দিয়ে দেবে। কম্বিনেশনটা হেভি লাগে। গলে গেছে কিন্তু আইসক্রিম না, অবভিয়াসলি ঠান্ডা তো আছে। ভালোই খেতে, আইসক্রিমগুলো ভালোই খেতে। তাহলে খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, খাবার সব দেখিয়ে দিলাম, বিলটাও দেখিয়ে দিই কত কি এসেছে। তো দেখতে পারো আমাদের আজকে টোটাল বিল, এখানে আজকে বুফে ছিল পার হেড 2400। দুজনের টোটাল বিল এসেছে এত। কিন্তু আমি ইজি রাইনার থেকে 50% অফ পেয়েছি। তাই আমার টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা দিতে হয়েছে সেটা হচ্ছে 2517 টাকা। আমার কাছে কার্ডও ছিল বলে আরও ছাড় পেয়েছি, কিন্তু রাফলি 50% তুমি এখন পুরো অফার পাচ্ছ এখানে। আজকের ভিডিওটা এত অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে প্লিজ জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর যদি তুমি চাও আমি অন্য কোনো বাফে বা নতুন কোনো প্রপার্টিতে যাই, সেটাও প্লিজ কমেন্টে জানিয়ে দিও।